সকলকে স্বাগত কেকে ফার্মা চ্যানেলে। আজ কথা বলবো 25টা এমন কমন মেডিসিন আর তাদের ইউজ নিয়ে। তো প্রথমে কথা বলবো প্যারাসিটামল। প্যারাসিটামল আমরা ছোট বড় সবাই জানি, যেটা জ্বর কমাতে সাহায্য করে। তো প্যারাসিটামল হচ্ছে একটি নন ওপিওয়েড অ্যানালজেসিক অ্যান্টিবায়োটিক, যার মানে হলো এটি গা হাত ব্যথা এবং জ্বর দুটো কমাতেই সাহায্য করে। জ্বর আর গা হাত ব্যথা যেটা টু মডারেট মানে মাঝারি থেকে হালকা, তো এটা ব্যাপকভাবে ইউজ হয় এবং সব দোকানেই প্যারাসিটামল পাওয়া যায় এবং বিভিন্ন ব্র্যান্ড নেমে প্যারাসিটামল পাওয়া যায়। এরপরে যে ড্রাগটা সম্বন্ধে কথা বলবো সেটা হচ্ছে আইবুপ্রোফেন। আইবুপ্রোফেন একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যেটা কী কাজে ব্যবহৃত হয়? আমাদের পেন, ফিভার আর ইনফ্ল্যামেশন, এই তিনটে কাজে আইবুপ্রোফেন ব্যবহৃত হয়। সো মেনলি পেন বলতে মাথা ব্যথা, মাসেলের ব্যথা, আর্থারাইটিস, মেনস্ট্রুয়াল পিরিয়ড অ্যান্ড দ্য কমন কোল্ড মানে সাধারণ জ্বর, সর্দি, দাঁতে ব্যথা এবং ব্যাকে মানে পিঠে ব্যথা, এই সব ধরনের পেন কমাতে আইবুপ্রোফেন কিন্তু খুব ভালো কাজ দেয়। তারপরে যে ড্রাগটি হচ্ছে সেটি হচ্ছে অ্যামক্সিসিলিন। এটি হচ্ছে অ্যান্টিবায়োটিক মেডিসিন, যেটা অ্যামাইনো পেনিসিলিন ক্লাসের মধ্যে বিলং করে। এগুলো আরও বলে রাখার কারণ হচ্ছে অনেক সময় আপনারা ওষুধ না বুঝেই খেয়ে নেন, তো এরপর যখনই কোনো ওষুধ খাবেন সেটা অ্যাটলিস্ট একটু গুগলে সার্চ করে দেখুন আপনাদের সুবিধা মতো ল্যাঙ্গুয়েজে, আপনারা বুঝতে পারবেন যে ড্রাগটার পেছনে মেকানিজম কীভাবে কাজ করে। তো অ্যামক্সিসিলিন হচ্ছে ব্যাকটেরিয়া ইনফেকশানে খুব ভালোভাবে কাজ করে, যেমন নিউমোনিয়া, ঠান্ডা লাগলে যখন আমাদের শ্বাস নিতে কষ্ট হয় বারবার, সেই ক্ষেত্রে আমাদের এয়ার টিউবসগুলো বন্ধ করে দেয় ব্যাকটেরিয়াতে। ইনফেকশন রিলেটেড যেমন এয়ার, নোজ, থ্রোট, ইউরিনারি ট্র্যাক্ট এবং স্কিন, সেই সব ক্ষেত্রে অ্যামক্সিসিলিন কিন্তু খুব ভালো কাজ করে। নেক্সট যে মেডিসিনটা সেটা হচ্ছে সেট্রিজিন। সেট্রিজিন একটা সেকেন্ড জেনারেশনের অ্যান্টিহিস্টামিনিক মানে যে কোনো ধরনের অ্যালার্জি প্রতিরোধে কাজ করে। অ্যালার্জিক রিনিটিস, ডার্মাটাইটিস, আর্টিকারিয়া, এইসব ডিজিজগুলোতে সেট্রিজিন কিন্তু খুব ভালোভাবে কাজ করে। তো এটা হে ফিভার মানে হচ্ছে অ্যালার্জিক ফ্রম পোলেন, ডাস্ট অ্যান্ড আদার সাবস্টেন্স ইন এয়ার। অনেক সময় আমাদের ধুলোর জন্য অনেক রকম অ্যালার্জি হয়, ডাস্ট অ্যালার্জি যেটা মেনলি বলে, সেই সব অ্যালার্জিতে কিন্তু সেট্রিজিন আপনাদের রিলিফ দিতে সাহায্য করবে। এরপর হচ্ছে যে কোনো অ্যানিমেলের থেকে অ্যালার্জি এলো, অ্যানিমেলের লোম, এবার অ্যানিমেল বলতে যে কোনো ছোটোখাটো অ্যানিমেল হতে পারে। তো সিমটমগুলো কি? স্নিজিং, বারবার হাঁচি কাশি হবে, রানিং নোজ, ইচি রেড, ওয়াটারি আইস, ইচি নোজ অ্যান্ড থ্রোট, এইসব সিমটমগুলোর ক্ষেত্রে কিন্তু সেট্রিজিন খুব ভালো কাজ করে। তো আরও একটা জিনিস বলে রাখা, আপনারা কখনোই কোনো রকম মেডিসিন নিজেরা নিতে যাবেন না। প্রপার ফিজিশিয়ান কিংবা পার্শ্ববর্তী কোনো ডাক্তারের কাছে যাবেন, আপনাদের সিমটম বলবেন, ওনারা আপনাদের সিমটম দেখে সেই অনুযায়ী মেডিসিন প্রেসক্রাইব করবেন। নিজেরা কখনোই নিজেদের মতো করে মেডিসিন নিতে যাবেন না। এরপর যে মেডিসিনটা সম্বন্ধে কথা বলবো সেটা হচ্ছে মেটফরমিন প্রধানত কাজ হলো ব্লাড গ্লুকোজ সুগার লেভেলকে কন্ট্রোলে রাখা। আমরা যে সারাদিন বিভিন্ন খাবার দাবার খাই তার মধ্যে গ্লুকোজ থাকে, সেই গ্লুকোজকে নর্মাল রাখা বা ডিক্রিজ করা, যাতে করে যাদের হাই ব্লাড প্রেশার আছে সেটা কন্ট্রোলে থাকে। এছাড়াও মেটফরমিন ইনক্রিজ করে আমাদের বডির মধ্যে ইনসুলিন রেসপন্সকে, যেটাও অন্যভাবে আমাদের গ্লুকোজ লেভেলকে কিংবা ব্লাড সুগারকে কন্ট্রোল রাখতে সাহায্য করে। ডাক্তারবাবুরা টাইপ 2 ডায়াবেটিসের জন্য মেটফরমিন প্রধানত প্রেসক্রাইব করেন। যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে তারা ভালোভাবে জানেন যে এই ওষুধটার কাজ কী। এরপরে যে মেডিসিনটা সম্বন্ধে কথা বলবো সেইটা হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিনেরও কাজ হচ্ছে ফিভার এবং মিড টু মডারেট পেন কন্ডিশন, যেমন হচ্ছে মাসেল পেন, দাঁতে ব্যথা, কমন কোল্ড, মাথা ব্যথা, এই ধরনের সিমটম থেকে রিলিফ দিতে সাহায্য করে। এরপরে যে মেডিসিনটা সেটি হচ্ছে ওমিপ্রাজল। ওমিপ্রাজল পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর। তো ওমিপ্রাজল মেনলি কাজ করে আমাদের যে স্টোমাকে অ্যাসিড সিক্রেশন হয় সেই অ্যাসিড সিক্রেশনটাকে কন্ট্রোল করতে। এছাড়াও গ্যাস্ট্রিক আলসার অ্যান্ড গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লেক্স ডিজিজ। সো এটা একটা কন্ডিশন যেখানে অ্যাসিড স্টোমাক থেকে ইসোফেগাসের মধ্যে চলে যায়। সো এই সব কন্ডিশনেতে ওমিপ্রাজল অনেকটা রিলিফ দেয়। এরপরে যে মেডিসিনটা আসছে সেটি হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন, যেটা ইনফেকশন কন্ট্রোলে, মেনলি চেস্ট ইনফেকশন সাচ অ্যাজ নিউমোনিয়া, এয়ার, নোজ, থ্রোট, এইসব ইনফেকশানে কিন্তু অ্যাজিথ্রোমাইসিন কাজ খুব ভালো করে। অ্যাজিথ্রোমাইসিন বঙ্কাইটিস, নিউমোনিয়া, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অ্যান্ড ইনফেকশান, যেগুলো আমাদের লাংস, সাইনাস, স্কিন, থ্রোট, রিপ্রোডাক্টিভ অর্গান, এই সমস্ত অর্গানেতেও অ্যাজিথ্রোমাইসিন মেডিসিন রেসপন্স খুব ভালো দেয়। এরপরে যে মেডিসিনটা সম্বন্ধে কথা বলবো সেইটি হচ্ছে স্যালবিউটামল। এটা হচ্ছে শর্ট অ্যাক্টিং বিটা 2 অ্যাডিনার্জিক রিসেপ্টর, যেটা মেনলি কাজ হচ্ছে অ্যাজমা বা আদার্স অবস্ট্রাকটিভ
ডিজিজ যেগুলো লাংসে, সেই সব জায়গা থেকে রিলিফ দেওয়া। তো স্যালবিউটামল রিলিফ দিচ্ছে অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটা আমরা শর্টে বলি সিওপিডি, যেমন হচ্ছে কাফিং, উইজিং অ্যান্ড ফিলিং ব্রিথলেস, যখন আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। এটা কি করে, আমাদের মাসেলগুলোকে ওখানে গিয়ে রিল্যাক্স করে দেয়, যার ফলে আমরা ভালোভাবে শ্বাস নিতে পারি। তারপরে যে মেডিসিনটা আসছে সেটা হচ্ছে লোসার্টেন। লোসার্টেন একটি অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার। সো অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার এর মানেটা কি? তো এর মানেটা হচ্ছে যে হাই ব্লাড প্রেশার, হার্ট ফেলিওর, ক্রনিক কিডনি ডিজিজ, এইসব সিমটমেতে কিন্তু রিলিফ দিতে সাহায্য করে এই অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার। সো লোসার্টেন সিঙ্গেলভাবে কিংবা অন্য কোনো মেডিসিনের সাথেও ডাক্তারবাবুরা অনেক সময় প্রেসক্রাইব করেন। এটা হাই ব্লাড প্রেশার, হার্টের ওপর বেশি লোড পড়লে কিংবা আর্টারিসের ওপর, এছাড়াও লং টার্মের জন্য হার্টের কোনো ডিজিজ হলে সেক্ষেত্রে কিন্তু লোসার্টেন খুব কার্যকারী। এরপর যে মেডিসিনটা সেটা হচ্ছে অ্যাস্টোভাস্টেটিন। এটা হচ্ছে HMG কোয়ে রিডাক্টেজ ইনহিবিটর। এর মানেটা, যেটা এমন একটি ড্রাগ যা কোলেস্টেরল লেভেলকে কম করে আমাদের ব্লাডের মধ্যে। কোলেস্টেরল লেভেল কম করার জন্য আমাদের হার্টও অনেক ভালো থাকে এবং হার্ট ডিজিজও অনেক কম হয়। সো অ্যাস্টোভাস্টেটিন টুগেদার উইথ, মানে একা অথবা অন্য কোনো মেডিসিনের সাথে কিংবা আমাদের প্রপার ডায়েটের মধ্যে নিলে, যা কোলেস্টেরল লেভেলকে তো লো করে, তার সাথে ট্রাইগ্লিসারাইড ফ্যাট যেটা আমাদের ব্লাডের মধ্যে আছে সেটাকেও কম করে, এবং কম করার সাথে সাথে আমাদের হার্ট রিলেটেড যে কোনো সমস্যা সেই সব থেকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি রিলিফ পেতে পারি। এরপর যে মেডিসিনটা নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে র্যানিটিডিন। র্যানিটিডিন একটি হিস্টামিন 2 ব্লকার, যেটা ডিক্রিজ করে অ্যাসিড যেটা আমাদের স্টোমাকে তৈরি হয় সেটাকে। অ্যাসিড বেশি সিক্রেশনের ফলে আমাদের ক্যান্সার জাতীয় রোগ হওয়ার চান্স অনেক বেশি। এছাড়াও র্যানিটিডিন হেল্প করে আমাদের ডাইজেশন সিস্টেমে, হার্টবার্ন এবং গ্যাস্ট্রিসোফেগাল রিফ্লেক্স ডিজিজে। সো ক্লোপিডোগ্রিল একটি অ্যান্টিপ্লেটলেট মেডিসিন। অ্যান্টিপ্লেটলেট মেডিসিন প্লেটলেট ফর্মেশন যাতে বেশি স্টিক এবং ডেঞ্জারাস ব্লাড ক্লট না হয় সেই দিকে নজর দেওয়া। ক্লোপিডোগ্রিল প্রিভেন্ট করে ব্লাড ক্লট, যেটা ডেঞ্জারাস ব্লাড ক্লট কিংবা অন্য যে কোনো রকম রিস্ককে কম করে ব্লাড ক্লটিংয়ের। এরপরে যে মেডিসিনটা সেটি হচ্ছে ডক্সিসাইক্লিন। এই মেডিসিনটি টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক, যা ব্যাকটেরিয়াকে মারে এবং তাদের যাতে আর পরবর্তীতে বৃদ্ধি না হয় সেটা প্রিভেন্ট করে। আর এই মেডিসিনটা কিন্তু কমন কোল্ড, ফ্লু অ্যান্ড ভাইরাস ইনফেকশানে কাজ করে না, এটি কাজ করে ব্যাকটেরিয়া ইনফেকশানের উপর। আর মেনলি এটি প্রেসক্রাইব করা হয় অ্যাকনি কন্ট্রোলের জন্য কিংবা অয়েলি সাবস্টেন্সকে কম করার জন্য আমাদের বডির মধ্যে। এরপরে যে মেডিসিনটি সেটি হচ্ছে ডাইক্লোফেনাক। সো ডাইক্লোফেনাক একটি এনসেড ড্রাগ, দ্যাট ইজ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যেটা মিড টু মডারেট পেন রিলিফে সাহায্য করে। আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, রিময়েড আর্থ্রাইটিস, যেগুলি আমাদের বিভিন্ন গাঁটের ব্যথা, হাঁটুর ব্যথা, সেই সব আর্থ্রাইটিস রিলেটেড প্রবলেমে ডাইক্লোফেনাক কিন্তু খুব বেশি কার্যকরী। এছাড়াও ইনফ্ল্যামেশন, সোয়েলিং, স্টিফনেস, ফুলে যাওয়া, গাঁটের ব্যথা, জয়েন্ট পেন, এইসবেতে কিন্তু ডাইক্লোফেনাক খুব ভালো কাজ দেয়। এরপরে মেডিসিনটি হচ্ছে ড্রোমপেরিডন। ড্রোমপেরিডন হচ্ছে ডোপামাইন অ্যান্টাগনিস্ট মেডিসিন, যেটা নসিয়া এবং ভমিটিং, যেটা কি করে, মুভমেন্ট বা কনস্ট্রাকশানকে স্টোমাকের মধ্যে বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের বমি বমি ভাব এবং ডাইজেশনেতেও হেল্প করে, যার ফলে আমাদের বমি বমি ভাব এবং বমি হওয়াকে প্রতিরোধ করতে সাহায্য করে। এরপরে হচ্ছে মেট্রোনিডাজোল। মেট্রোনিডাজোল একটি অ্যান্টিবায়োটিক অ্যান্টিপ্রোটোজোয়াল মেডিসিন। এটা স্কিনের বিভিন্ন রকমের ইনফেকশান, রোসেসা মানে স্কিন লাল হয়ে যাওয়া বা ডিমি ডিমি লাল লাল টাইপ জিনিস, এবং মাউথ ইনফেকশান ইনক্লুডিং ইনফেক্টেড গাম, মুখের মধ্যে অনেক সময় আমাদের ইনফেকশান হয়, মাউথ আলসার টাইপে, ডেন্টাল অ্যাপসিসেস, এইসবেতে মেট্রোনিডাজোল খুব ভালো কাজ দেয়। প্যান্টোপ্রাজোল একটি পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, যেটা অ্যাসিড প্রোডাকশানকে কন্ট্রোল করে। এটি সার্টেন ট্রিটমেন্ট এটি দেওয়া হয় যখন অতিরিক্ত অ্যাসিড সিক্রেশন হচ্ছে আমাদের স্টোমাকের মধ্যে, বুক জ্বালা করছে, সেই সব কন্ডিশানে প্যান্টোপ্রাজোল খুব ভালো কাজ দেয়। এরপরে আসছে মন্টেলুকাস্ট। মন্টেলুকাস হচ্ছে লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ফ্যামিলির ড্রাগ। মন্টেলুকাস মেনলি উইজিং, ডিফিকাল্টি অফ ব্রিদিং, শ্বাস নেওয়াতে আমাদের কষ্ট হচ্ছে, চেস্টের মধ্যে একটা যন্ত্রণার অনুভূতি হচ্ছে, এছাড়া কাফিং, বারবার কাশি হচ্ছে, সেই সব ক্ষেত্রে মন্টেলুকাস খুব ভালো কাজ করে।
মেনলি এটি বঙ্কোপ্লাজম, ব্রিদিং ডিফিকাল্টিস ডিউরিং এক্সারসাইজ অর ডিউরিং এনি সিজনাল চেঞ্জেসের সেই সময় কিন্তু মন্টেলুকাস্ট আমাদের ব্রিদিং সিস্টেমটাকে ভালো করে। সো এই সব সিমটমগুলো থেকে রিলিফ দেয় মন্টেলুকাস্ট। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ইনসুলিন। ইনসুলিন একটা হরমোন যেটা আমাদের বডি গ্লুকোজ লেভেলকে ইউজ করে, এবং ডায়াবেটিস আর জেস্টেশনাল ডায়াবেটিস যেটা শর্টে হচ্ছে জিডিএম, এটা এমন একটা কন্ডিশন যখন হাই ব্লাড গ্লুকোজ লেভেল থাকে ডিউরিং প্রেগনেন্সি। এই পজিশানে বডি কিন্তু অতিরিক্ত ইনসুলিন প্রডিউস করতে পারে না, যার ফলে ব্লাড গ্লুকোজ সুগার লেভেল বা ব্লাড প্রেশার লেভেল একটু হলেও বৃদ্ধিপ্রাপ্ত হয়। সো ইনসুলিন কিন্তু টাইপ 1 এবং টাইপ 2 দুটোতেই খুব ভালোভাবে কাজ করে। যে কোনো ডায়াবেটিস বলুন, ব্লাড প্রেশারের ওষুধ বলুন, এই সব মেডিসিনগুলো ডাক্তারবাবুদের পরামর্শতেই নেওয়া উচিত। নিজে নিজে এইসব মেডিসিন নিলে কিন্তু আপনাদের মারাত্মক ক্ষতি হতে পারে। এরপরে যেটি হচ্ছে প্রোপানোনল। প্রোপানোনল একটি বিটা ব্লকার যেটা আমাদের হার্টের প্রবলেম, অ্যাংজাইটি, মাইগ্রেশন, হাই ব্লাড প্রেশার এইসব কন্ডিশনে কিন্তু খুব ভালো কাজ দেয়। তারপরের মেডিসিনটা হচ্ছে সেফিক্সিম। সো সেফিক্সিম একটা হচ্ছে সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক, যেটার মেন কাজ হচ্ছে কিলিং ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করে। সেপসিস মেনলি ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন মেনি ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি, দ্যাট ইজ আমাদের শরীরের মধ্যে বিভিন্ন পারে, যেটা এখানে রেসপিরেটরি অর্গান, ইউরিনারি ট্র্যাক্ট অ্যান্ড টাইফয়েড ইনফেকশন, এইসবেতে কিন্তু সেপিক্সিম খুব ভালো কাজ দেয়। তারপরে মেডিসিনটা হচ্ছে ফ্লুকোনাজোল। ফ্লুকোনাজোল একটি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন যেটি ফাঙ্গাল ইনফেকশনকে প্রতিরোধ করতে সাহায্য করে। এটি ফাঙ্গাসের ছড়িয়ে পড়া প্রতিরোধ করে এবং সেই ফাঙ্গাসগুলোকে মেরে পার্টিকুলার ওই ইনফেকশনকে ঠিক করতে সাহায্য করে ফ্লুকোনাজোল। এরপরে হচ্ছে কোলিক্যালসিফেরল বা ভিটামিন D3। কোলিক্যালসিফেরল একটি ডায়েটারি সাপ্লিমেন্ট যেটা আমাদের ভিটামিন D3 ডেফিসিয়েন্সিকে ঠিক করে। এটি আমাদের বডির মধ্যে ক্যালসিয়ামের মাত্রাটাকে অনেকটা বাড়াতে সাহায্য করে এবং বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট থেকে ভিটামিন D3কে নিতে সাহায্য করে। এরপরে যে মেডিসিনটা সেটি হচ্ছে লিভোথাইরক্সিন। লিভোথাইরক্সিন একটি থাইরক্সিন গ্রুপের থাইরয়েড হরমোন। সো লিভোথাইরক্সিন মেডিসিনটা মেনলি ইউজ করা হয় আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ড, যেটি হচ্ছে হাইপোথাইরয়েডিজম। সো লিভোথাইরক্সিন মেনলি ইউজ করা হয় থাইরয়েড গ্ল্যান্ডের যে আকারটা, ইনলার্জমেন্টটাকে কম করার জন্য। সো এটিই ছিল মোস্ট 25 মেডিসিন অ্যান্ড দেয়ার ইউজেস। এরপরে আরও অনেক নতুন নতুন মেডিসিন এবং তাদের ইউজ নিয়ে আলোচনা করব। আপাতত এইটুকুই।